তাদের প্রজন্ম আমরা এই শাহবাগে একটা জনসমুদ্র তৈরি করে আমরা সেটি পরিণত করি এবং আমাদেরই এক সহপাঠী আমাদেরই এক সহযোগী তুষার সহ আরও কয়েকজন তারা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে। সেই রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট সাম্প্রতিক সময়ে 30% মুক্তিযোদ্ধা কোটা বাতিলের যে পরিবর্তন 2018 সালে জারি করা হয়েছিল সরকার থেকে, সেটা অবৈধ ঘোষণা করে। এর অর্থ হচ্ছে এই যে 30% মুক্তিযোদ্ধা কোটা এখন থেকে কার্যকর হবে। তো আমরা মহামান্য হাইকোর্টের এই রায়কে, এই যুগান্তকারী ঐতিহাসিক রায়কে আমরা অভিনন্দন জানাই। আমরা মহামান্য হাইকোর্টের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই এবং সরকারের কাছে আমরা দাবি জানাই অবিলম্বে এই রায় যে রায় বাস্তবায়নের প্রক্রিয়া যাতে করে তারা গ্রহণ করে। আর আপনারা যেটা বলছেন সেই জায়গায় আজকে শাহবাগে যেটা আপনি জানেন যে কয়েকদিন যাবত আন্দোলন এটি কোনোভাবে এটি মুখোমুখি অবস্থান তৈরি করবে, মুখোমুখি অবস্থান তৈরি করবে কিনা চেনে নাও না একটা মুখোমুখি অবস্থান তৈরি করবে কিনা বা এটা যারা তারা ওদের সঙ্গে যুক্ততা আপনারা কীভাবে বলেন? দেখেন, আমরা ইতিমধ্যে 200 ফেসবুক আইডি শনাক্ত করেছি। প্রত্যেকটি ফেসবুক আইডিকে আইডির প্রোফাইলে আমরা দিয়ে দেখেছি তারা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত এবং এই আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন ফেসবুক গ্রুপ এবং পেজ খোলা হয়েছে। সেই পেজগুলোর অ্যাডমিন মডারেটর এর দায়ভার কোনোভাবে এড়াতে পারে না, কারণ এই পেজ গ্রুপের অ্যাডমিন মডারেটররা এই ধরনের কটূক্তি স্ট্যাটাসগুলো তারা অ্যাপ্রুভ করে সেই গ্রুপের পেজে কিন্তু তারা তাদেরকে সমর্থন দিচ্ছে। সুতরাং আমরা 200 ফেসবুক আইডি শনাক্ত করেছি, অনেকগুলো গ্রুপ এবং পেজ শনাক্ত করেছি যেখানে প্রকাশ্য দিবালোকে কোটা বাতিল আন্দোলনের নামে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে হেয় প্রতিপন্ন করে কটূক্তি করা হয়েছে এবং অবমাননা করা হয়েছে। আপনারা দেখেছেন আমাদের লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত যে জাতীয় পতাকা সেটাকে তারা পায়ের নিচে ফেলেছে এবং বঙ্গবন্ধুর খুনিদের তারা প্রশংসা করেছে এবং আপনারা দেখেছেন যে মুক্তিযোদ্ধাদের 2 গালে জুতো মারো তালে তালে এই ধরনের স্লোগানও দেওয়া হয়েছে। সুতরাং এগুলো সুস্পষ্ট আইনের লঙ্ঘন। আমরা আজকের এই কর্মসূচি দিয়েছি যে 2018 সালের যে অবৈধ পরিপত্র সেটি যে হাইকোর্ট বাতিল করেছে, সেই পরিপত্র বাতিলের যে রায় সেটি কার্যকর করে নতুন পরিপত্র জারি করতে হবে। পাশাপাশি বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধাদেরকে যারা কটূক্তি করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবিতে মূলত আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি।